আমি একজন ডিভোর্সি মা। আমার ছেলের বয়স এখন ৭। আগের সংসারটা বাঁচানোর জন্য আমি যতটা লড়াই করেছি হয়তো কেউ কল্পনাও করতে পারবে না। শারীরিক মানসিক নির্যাতন সবকিছু সহ্য করেছি, শুধু সংসারটা টিকুক বলে। তবু শেষ রক্ষা হয়নি। বাবা মারা যাওয়ার কিছুদিন পরই আমার স্বামী আমাকে তালাক দেয়। ভাই নেই, বড় বোন তার সংসারে ব্যস্ত। আমি একেবারেই একা হয়ে গেলাম। এর মাঝেই ফেসবুকে এক ভাইয়ের সাথে পরিচয় হয়। প্রথমে সাধারণ আলাপ, পরে ধীরে ধীরে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। সরাসরি বলেছিলাম আমি কোনো প্রেম করতে চাই না, যদি সম্পর্ক হয় সেটা শুধু দিয়ে দিয়েই হবে। সে রাজি হয়েছিল। আমার মা আর বোনের জামাইয়ের সাথেও সে মিশেছিল। সবাইকেই ভালো লেগেছিল। সে বলেছিল রোজা শেষ হলে ঈদের পরেই বিয়ের কথা পাকাপাকি করবে। এভাবে আমরা কাছাকাছি হচ্ছিলাম। সে অনেক কেয়ার করত আমাকে আর আমার ছেলেকে। আমার মুখে না বললেও শুধু চেহারা দেখে বুঝে যেত আমি কষ্টে আছি কিনা। আমার জন্য বাজার করত, ছোট ছোট গিফট দিত, প্রতিদিন খোঁজ নিত। আমি ভাবলাম হয়তো আল্লাহ এবার আমার জীবনে কাউকে পাঠিয়েছেন। কিন্তু হঠাৎই শুনলাম তার নিজের ভাবির সাথে তার খারাপ সম্পর্ক আছে। ভেঙে পড়েছিলাম ভীষণ। আমি কেঁদেছিলাম অনেক। তখন সে কসম খেয়ে বলল আর কোনোদিন ওই সম্পর্ক রাখবে না। সত্যি, এরপর থেকে সে পরিবর্তনও হয়। কিন্তু কিছুদিন পর আবার জানতে পারলাম তার আগের বউ আসলে ডিভোর্স দেয়নি, শুধু আলাদা থাকত। মানে সে এখনও বিবাহিত। আমি সম্পর্ক শেষ করতে চাইলে সে আমাকে ভয় দেখায়। আমাদের মাঝে ঘটে যাওয়া কিছু মুহূর্তের ছবি ভিডিও সে রেখেছিল। তখন মনে হলো আমি যদি সব ছেড়ে দিই তবে আমার মান-সম্মান শেষ হয়ে যাবে। তবু মনটা বলে হয়তো সে আমাকে ভালোবাসে, কারণ আমার প্রতিটি সমস্যায় সে পাশে থেকেছে, কখনো একা হতে দেয়নি। আবার যখন বিয়ের কথা বলি তখন সে বারবার সময় নেয়। ঈদের পর আবার কিছুদিন পর বলে। এখন আমি বিভ্রান্ত। সে কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি আমি আবারও প্রতারিত হচ্ছি?